হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমি, মৌসুমিজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। মোচার ঘন্ট কিংবা মোচার চপ এগুলো তো আমরা প্রায় প্রত্যেকেই খেয়েছি, কিন্তু আমি আজ যেভাবে মোচা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি যারা নিরামিষ খাওয়া দাওয়া পছন্দ করেন কিংবা যাদের বিশেষ বিশেষ দিনগুলোতে নিরামিষ খেতে হয় তাদের বেশ ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আজকে আর আপনাদের সঙ্গে মোচা কাটার কোনো ভিডিও শেয়ার করছি না। মোচাটাকে আগেই কেটে নেওয়া হয়েছে, আর ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু প্রেসারে একটু সেদ্ধ করে নেব। রান্নায় আমি আলু ব্যবহার করব, তাই দুটো মাঝারি সাইজের আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। আর প্রেসার কুকারের মধ্যে মোচা এবং আলুর টুকরোগুলোর সাথে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। রান্নায় ব্যবহার করার জন্য নিয়ে নিয়েছি 50 গ্রাম চিনেবাদাম, 50 গ্রাম কাবুলি ছোলা, যেটাকে আমি 4 ঘন্টা সময়ের জন্য ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ বেসন। এর মধ্যে লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটার ঘনত্ব হবে এমন যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায়, আবার অনেক বেশি শক্তও না হয়। এমনভাবে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার বসিয়ে দেব গ্যাস ওভেনে একটা কড়াই, আর তার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা সাদা তেল গরম হবার জন্য। তেল গরম হওয়ার পর প্রথমেই আমি ভেজে নেব চিনেবাদামগুলোকে একটু লালচে ব্রাউন করে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি রেখেছি মিডিয়ামে, আর মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে। চিনেবাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার বাদামগুলো আমি তুলে নেব। বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে ভেজে নেব আগে যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে রাখলাম, সেই ব্যাটার থেকে ছোট্ট ছোট্ট টুকরো আকারে গড়ে আমি কিন্তু সেগুলোকে ভাজবো বড়ার আকারে। এই বড়াগুলোকে একটু লালচে ব্রাউন রং ধরা অবধি আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। আর যতটা সম্ভব ততটাই কিন্তু এই বড়াগুলোকে ছোট রাখার চেষ্টা করেছি। যেহেতু মোচা এবং মোচায় ব্যবহার করার জন্য যে আলু আমি নিয়েছিলাম সেটা কিন্তু আগেই আমি সেদ্ধ করে রেখেছি। আর এই বড়াগুলো খুব বেশি বড় করলে বা ভেতর যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না। তাই এই পর্যায়ে বড়াগুলোকে রাখতে হবে ছোট ছোট, আর ভাজতে হবে বেশ একটু কড়া করে মিডিয়াম ফ্লেমে। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, আর ওই একই তেলে এবার কাবুলি ছোলাগুলোকেও ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি, আর মিনিট 2 সময়ের জন্য ভেজে নেব। যেহেতু অনেক আগে থেকে এটা ভিজিয়ে রেখেছিলাম, তাও আবার ফুটন্ত গরম জলে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ফুলে ফেপে উঠেছে এই সমস্ত ছোলাগুলো। সামান্য লবণ আমি ব্যবহার করলাম। ছোলাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ওই একই তেলে ভেজে নিচ্ছি আলু। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিলাম, আর হাই ফ্লেমে মিনিট 2 সময়ের জন্য আলুগুলোকে নিলাম ভেজে। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। মিনিট খানেক সময় ধরে ফোড়নটাকে ভাজবো যতক্ষণ না ফোড়ন ভাজার একটা মিষ্টি সুগন্ধ বের হচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। মিনিট কয়েক সময়ের জন্য আদাটাকে তেলের উপর ভেজে নেব, আর তারপর একে একে মশলাগুলো আমি যোগ করব। তবে যেহেতু আজ সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন হয় না, তাই ঝালটা আমি কমই রাখার চেষ্টা করব। যদিও প্রতিটা রান্নার ক্ষেত্রে ঝালের পরিমাণটা আমি কিন্তু কমই রেখে থাকি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরে, স্বাদ অনুসারে লবণ এবং দিয়ে দিলাম হলুদও। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতক্ষণে কিন্তু আদাটা ভালোভাবে কষানো হয়ে গেছে।
বাকি উপকরণগুলোকেও অল্প সময় কষিয়ে নিয়েছি। আর আগে থেকেই মোচাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, হাতের সাহায্যে একটু চটকে নিলাম। এবার সেই সেদ্ধ করা মোচাটাও যোগ করলাম মশলার ওপর। বেশ কিছু সময়ের জন্য মোচাটাকে মশলা সহ কষিয়ে নেব। এই রান্নাটা আমার পদ্ধতি অবলম্বন করে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যারা বাড়িতে বানাবেন আশা করছি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। মোচাটা কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। আর এবার আমি আগে থেকে ভেজে রাখা বাদবাকি উপকরণগুলো ধীরে ধীরে রান্নায় যোগ করব। অনেকেই কিন্তু নিরামিষ রান্নাবান্না খুব একটা খেতে চান না, তবে বিশেষ বিশেষ দিনে আমাদের প্রত্যেককেই প্রায় নিরামিষ রান্নাবান্না করে থাকতেই হয়। তখন কিন্তু আমরা পড়ে যাই বিশেষভাবে চিন্তায় যে কি রান্না করব আর সকলের মুখে কি তুলে দেব। সেই সব দিনে কিন্তু এইরকম একটা আইটেম বানিয়ে অবশ্যই ফেলতে পারেন, যেটা সকলেরই খুব ভালো লাগবে। এবার ভাজা আলুগুলো যোগ করে দিলাম, দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হলে ভালো লাগে না, সেটা আগেই জানিয়েছি। আর আমরাও ঝালটা খুব কমই খাই। দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা কাবুলি ছোলাটাও। সমস্ত উপকরণগুলোই কিন্তু একসাথে কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবেই আজকে রান্নাটা করছি, আমি এই রান্নার মধ্যে যোগ করে দেব 1 চামচ পরিমাণ চিনি। এতে কিন্তু স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে দিয়েছি। আগে থেকে চিনেবাদামগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম। সমস্ত চিনেবাদামগুলোই আমি যোগ করব এবার রান্নায়। আগে থেকে মোচা এবং আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর অনেকক্ষণ ধরে কষানোর ফলে আলু বা মোচা সেদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আমি রান্নায় ব্যবহারের জন্য ছোট ছোট বেসনের যে বড়াগুলো তৈরি করলাম, সেগুলো তো সেদ্ধ হতে হবে। তাই আমার রান্নায় ব্যবহার করতে হবে কিছুটা জল। আমি একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার থেকেই কিছুটা পরিমাণ জল আমি রান্নায় ব্যবহার করব। আমি আমার প্রত্যেকটা রান্নার ভিডিওতেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করেই থাকি। আমি কিন্তু রান্নায় সব সময় চেষ্টা করি জলটাকে গরম করে ব্যবহার করতে। এর ফলে রান্নার স্বাদটাও যেমন বাড়ে, সাথে কিন্তু অনেক কম সময়েও রান্নাটা হয়ে যায়। এবার ভাজা বড়াগুলোকে আমি মোচার মধ্যে যোগ করে দিলাম। ভালোভাবে একবার মিশিয়ে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব রান্নায়। আমার খুব বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু এটা খুব একটা পাতলা হয় না, একটু মাখা মাখা হয় রান্নাটা। সেই কারণে পরিমাণ বুঝে আমি জল ব্যবহার করলাম। আর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে জাল হতে দেব। মিনিট 5 সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নিয়েছি। আর এবার বড়াটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি এবং 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। একবার খুন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক এভাবে রেখে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না। যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের পাশে থাকার জন্য।